আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো বাটার বান রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজাদার হয়। আর এই বাটার বান আজ আমি চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এস কুকিং পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাটার বান তৈরি করতে হয়। বাটার বানের জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য এখানে নিব 3 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। এখানে আমি প্যাকেট ময়দাটা ব্যবহার করছি, আপনারা চাইলে খোলা ময়দাটাও নিতে পারেন বা আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা চেলে নিচ্ছি। এখন দিব ইস্ট 1.5 চা চামচ। আর 3 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ ইস্ট নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ। আর গুঁড়ো দুধটা দিলে বাটার বানটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন দিব লবণ 1 চা চামচ পরিমাণ। তারপর চিনি দিব 1/4 কাপ পরিমাণ। আর চিনিটা যে যেভাবে খাবেন সে সেভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচ। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মিক্স করে নিব। এখন এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ। আমি এখন অল্প অল্প দুধ দিব আর মাখিয়ে নিব। আপনারা সম্পূর্ণ দুধটা একবারে দিবেন না, কারণ সম্পূর্ণ দুধ একবারে দিলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দিবেন আর মাখিয়ে নেবেন, যাতে পারফেক্ট একটা ডো তৈরি করতে পারেন। এখানে আমার সম্পূর্ণ দুধটা লাগেনি। দেখলেন তো আমার 2 টেবিল চামচ দুধ বেঁচে গিয়েছে। আর যখন দেখবেন এরকম ডোটা হাতে লেগে আসছে, ওই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিবেন। আমি এই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখাতে মাখাতে দেখবেন আমার যে বাটি রয়েছে সেটাও একেবারে ক্লিন হয়ে গেছে। আর আমার হাতটাও ক্লিন হয়ে গেছে। আর আমার ডোটাও মসৃণ হয়ে গেছে। আসলে ডোটা যত ভালোভাবে মাখিয়ে সফট করে নিতে পারবেন, আপনার ব্রেডটা ততই সফট হবে, পারফেক্ট হবে। এই ডোটাকে আমি 8-9 মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটার উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিব, যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। এখন ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা রেখে দিবেন। আমি এটা হালকা গরম পানির উপরে 1 ঘন্টা রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন হাত দিয়ে বাতাসটা বের করে দিব। আর এই পর্যায়ে আবারও একটু মাখিয়ে নিব। আর ডোটা রুম টেম্পারেচারে রাখলে ফুলতে সময় লাগে। আর এটা হালকা গরম পানির উপরে রেখে দিতে পারেন, তাহলে এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি ডোটা দিয়ে 6টা লেচি কেটে নিব। আমি 3 কাপ ময়দা দিয়ে বড় সাইজের 6টি লেচি কেটে নিব। আপনারা চাইলে ছোট সাইজের 7টি লেচি কেটে নিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এক সাইজের 6টি লেচি কেটে নিয়েছি। এখন আমি এইরকম একটা ট্রেতে বাটার বানগুলো বেক করে নেব। তার জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
এখন আমি বনগুলো তৈরি করব। এভাবে একটা রশির মতো লম্বা বানিয়ে নিব। আর এভাবে যদি লম্বা হতে না চায় তাহলে এই পর্যায়ে একটুখানি শুকনো ময়দা ব্যবহার করতে পারেন। তারপর এরকম মাঝখান দিয়ে সমানভাবে ভাঁজ করে নিব। তারপর নিচের দিক দিয়ে অল্প একটু দড়ির মতো পাকিয়ে নিব। তারপর উপরের পাশটা এভাবে ভাঁজ দিয়ে দিব, একটু চেপে সমান করে দিব। আমি এরকম একটা বাটার বন বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বাটার বনটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এভাবে সবগুলো বাটার বন তৈরি করে নিব। আমার সবগুলো বাটার বন তৈরি করা হয়ে গেছে। তারপর আমি এগুলো 30 মিনিট রেস্টে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। আপনাদের হাতে সময় থাকলে আরে একটু সময় বাড়িয়ে রেস্টে রেখে দিবেন। এখন আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা বাটার বনের উপরে ব্রাশ করে দিব। আর ডিমটা দিয়েছি বাটার বনের উপরে কালার আনার জন্য। আমি আগে থেকেই চুলায় একটা প্যান ফ্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেপার কাগজ। আর পেপার কাগজটা দিয়েছি যাতে বনের উপরে কালার আসে। এখন পেপার কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিব ট্রেটা। আর আজকে আমি সিলভারের ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিব। আর বনটা আমি 35 মিনিট বেক করে নিব। ফিরে আসছি 35 মিনিট পর। এখন ঢাকনা খুলে দেখে নিব। দেখতেই পাচ্ছেন আমার বনটায় কতটা সুন্দর কালার আসছে। যেহেতু চুলায় বেক করেছি সেহেতু এর থেকে আর কালার আসবে না। আর এর থেকে বেশি কালার আনতে গেলে বনটা পুড়ে যাবে। দেখুন বনটা কতটা সফট হয়েছে। এখন আমি বাটার বনটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর চুলা থেকে নামানোর সাথে সাথে গরম অবস্থায় সামান্য একটু বাটার ব্রাশ করে দিবেন। আমি এই পর্যায়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এই পর্যায়ে তেলটা ব্রাশ করে দিলে উপর থেকে ড্রাই হয়ে যাবে না। দেখুন মাশাআল্লাহ আমার বাটার বনগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখলেই বোঝা যায় যে কতটা সফট হয়েছে। আমি একটা বাটার বন তুলে এই পিঠটা একটু দেখিয়ে দেব। দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। এখন আমি বাটার বনগুলো কেটে বাটার লাগিয়ে দেখাবো। এখানে আমি বাজারের ডানো ক্রিমটা ব্যবহার করছি। আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে কেনা ক্রিম ব্যবহার করে বাটার বন তৈরি করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। যে কখনো বানাননি সেও বানাতে পারবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।